আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তি প্রতিষ্ঠার লাগে, এই দেশটারে উন্নত সুখী সমৃদ্ধশালী করবার লাগে আমরা সেও হয়তো কেন কৌমি, সেও আলিয়া, সেও ফুলতলি, সেও হয়তো আপনার সরসিনা, সেও জামাত, সেও হেফাজত, সেও খেলাফত, কিন্তু বায়কল ইটা আমরার বড় পরিচয় নাই। সেও তবলিগ, ইটা আমরার বড় পরিচয় নাই। আমরা সবচেয়ে বড় পরিচয় হইল আমরা মুসলমান। আমরা কিতা? আচ্ছা, আওয়ামী লীগে যদি ক্ষমতার লাগে 14 দল লইয়া হে জুট বানাইতে পারে, আর বিএনপি যদি ক্ষমতার লাগে হে তার 19 দল 20 দল লইয়া জুট বানাইতে পারে। তে আমরা কিতা যারা ইসলামপন্থী আছে, হয়তো তুরাতুরি আপনার মাঝে তুরা একটু সামান্য মত পার্থক্য আছে, তে আমরা কিতা জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, আলিয়া, কৌমি, সারসিনা, ফুলতলি, বাংলাদেশের যত মসলক তরিকা আছে, আমরা হকলরে আউকা হকলর বিবেকে একটা প্রশ্ন করি, হোক আছেন সবাই সব তরিকার মানুষ আছেন আমি জানি, আপনার মাঝে ভাই যত মত পার্থক্যতা হয়, আপনারা একটা প্রশ্নের উত্তর দুকা, আমরা সবে কোরআনের আইন চাইনি, তেও একটা হতার উপরে ঐক্যমত হইয়া আমরা কি পারি না একবার তা ওলান এক টেবিলও বুঝিতাম। যদি আমরা খালি এক টেবিলও বুঝিতাম পারি, আগামীকাল যদি সব এক হয়, আমরা এক হয়ে গেছি হুজুর হল, আমরা ইসলামপন্থী হলে এক হয়ে গেছি। 10টার সময় ঘোষণা আইনে 11টার সময় দেশের মানুষে কইবা আমরাও চোখ বন্ধ কইরা দেশের দায়িত্ব আপনার কাছে দিলাইলাম। দেখো এলাকার তবলিগ, জামাত, হেফাজত, খেলাফত, ফুলতলি, সরসিনা যত জাতর মানুষ আছি, আমরা কি তার ঠেলাঠেলি করবো নি? আর হনুকা কেন আমরা ঠেলাঠেলি করতাম? ফিটা আরম্ভ হইলে এই সময় দেখা যায় মামুনুল হক সাবরেও ফিটে, আমির হামজারও ফিটে, এই সময় হয় না এন কৌমি আর এন আলিয়া, এই হইলা খেলাফত, এন জামাত। ফিটা আরম্ভ হইলে ফুলতলিও ফিটা খাইবা, খেলাফতেও খাইবা, হেফাজতেও খাইবা। যারা মনে করবা না আমরা খাইতাম না, সিরিয়াল কিন্তু আস্তে আস্তে আইবে। আর যদি হয় না আমরা টুফিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইসলামওয়ালা সব আমরা আমাদের তুরাতুরি বিভেদ আছে, তাই বলে আমরা সবাই এক, কারণ আমরা সবর রব হে। আচ্ছা দেখো কাছাই আমার লগে আপনার মাত্র একটা বিষয় লিয়া ঝামেলা, মনে করুক যে কোনো একটা বিষয় লিয়া মত মিলেন না, আপনি হইরা একটা, আমি হইরাম আমার দিকে চাউকা, আজকে সব জিনিস সমাধান করিয়া দিয়া যায় গিয়া, একটু দিলটারে বড় করিয়া হনুকা মনে করুকা, তার লগে আমার একটা বিষয়ে মিলেন না, তাই হইলে এক কথা, আমি হইরাম এক কথা, তো 100টার মাঝে 99টা তো তার লগে আমার মিল আছে, একটা মিল নাই। কিন্তু আমরা খাইস্ত তৈল একটা যদি না মিলে তুই ওহাবি, তুই কাফির। আরে ভাই একটা না মিলার কারণে আমি যদি তার একবার কাফির হই, 99টা মিলছে, এখন 99 বার তারে মুমিন হওয়া লাগে। ইনো ফুলতলি, জামাত, হেফাজত, খেলাফত, আলিয়া, কবি সবরে হইরাম, সেওর লগে 2টা 3টা মিল নাই, 5টা 10টা মিল নাই। হনুকা আমি আপনার লগে 49টা বিষয়ের অমিল রাখা ঐক্য করতে রাজি। এখানে আপনার লগে আমার 49টা অমিল, কিন্তু 51টা মনটারে বড় করে দিলাম। আমরা যারা তবলিগ করি আমরাও ইসলামের কাজ করি, আমরা যারা ফুলতলির মানুষ, আল্লামা ফুলতলি সাবর খেদমত আছে না, এই সিলেট তানোর দারুল কেরাতর খেদমত, আল্লাহর বন্দার ই খেদমতর কারণে কত হাজার হাজার মানুষ কোরআন শিক্ষা করছে। এই দেশ কৌমি মাদ্রাসার অবদান আছে না? মাতুকা আছে না? নেই কৌমি মাদ্রাসা, এই কৌমি মাদ্রাসার কারণে এই দেশ ইসলামের বহুত খেদমত হচ্ছে। আলিয়া মাদ্রাসা দ্বারাও খেদমত হচ্ছে। এই দেশ জামাত যারা ইসলামের কাজ, হেফাজত দ্বারা ইসলামের কাজ, খেলাফত দ্বারাও কাজ, জমিয়ত দ্বারাও কাজ, সবর দ্বারাও কাজ। আমরা সবে যদি একটু মনোমালিন্য তুরা বুলিয়া ওই যে ইংসা অসান যদি ফালাইয়া তুইয়া আর আমরা এক লগে বুঝিতাম পারি, এই বাংলাদেশও ইসলাম বিরোধী হলোর আর জায়গা হইতো না ইনশাআল্লাহ। তা আপনারা, আমি জানি না সব দলের মানুষ আছেন, আর আমি জানি যে সব দলের মানুষও আমার মহব্বত করে, কারণ ফোকাস আর আপনারা সব দলের মানুষ যারা ইনো আসেন, আমরা কোনটা লইয়া খেউ খেউ লোকের আমরা ঠেলাঠেলি করতাম না, রাজি আসেননি? আমরা আপনার খার ফাড়া ই রাজনগর আমরা ঐক্য বজায় রাখুন। আমরা যে ভাই কৌমি আসুন, আলিয়া আসুন, ফুলতলি আসুন, সরসিনা আসুন, জামাত আসুন, যে সাউ আমার ভাই, কৌমি সেও আমার ভাই,
আলিয়ার এই আমার ভাই, তবলিগের এই আমার ভাই, ফুলতলির এই আমার ভাই, সব আমার ভাই। আমরা যদি বাই বাইয়া মিল্লা চলতাম পারি, ই দেশ ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে গিয়া খেউ এক সেকেন্ড টু তাখতা ফারতা নাই। দেখো আমরা সব ঐক্যবদ্ধ হইমনি, ঐক্যবদ্ধ হইমনি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক দোকা। আও কাউ একটা কথার উপরে একমত হয়ে যায়, এই বাংলাদেশে আমরা সবে কোরআনের আইন কায়ামল লাগি সব এক হয়ে যাবো, বাই বাই হয়ে যাবো। রাজি আসেননি? আমরা অনৈক্যর যে একটা ওয়াল হয়ে গেছে, দেওয়াল, ইটারে ওই যে হেমার আছে না, আমরা বাইঙ্গা টুকরা টুকরা করে দিয়ে আমরা ঐক্যর প্রাচীর তৈরি করব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কেন তোমাদের জন্য কোরআন নাজিল করলাম শোনো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার মানুষ যে অন্ধকারে নিপতিত হয়েছে, মানুষদেরকে যেই তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে তাদেরকে যেন আপনি আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোয় উদ্ভাসিত করার জন্য, পথভ্রষ্টতার গুমরাহির অন্ধকার থেকে হেদায়াতের দিকে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? কোরআন হচ্ছে কোরআনের মূল নাম। এটা ছাড়াও কোরআনে কারীমের 90টার বেশি গুণবাচক নাম আছে। তার মধ্যে কোরআনের একটা নাম হচ্ছে নূর। জোরে বলেন তো কোরআনের নাম কি? এই কিতাবকে আল্লাহ নূর বলেছেন, আলো বলেছেন। এই যে আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, 3 দিন আগে যখন এখানে স্টেজ করা হয়েছিল, তার আগে এখানে আলো ছিল না। রাতের বেলা হাঁটলে এখানে অন্ধকার লাগতো। মাহফিল উপলক্ষে আজকে যখন লাইট দেওয়া হয়েছে, এই অন্ধকার জায়গা আলোকিত হয়েছে। কোরআন আসার আগ পর্যন্ত পৃথিবীর মানবতা, পৃথিবীর সভ্যতা অন্ধকারে নিমজ্জিত ছিল। কোরআনের মাধ্যমে আলোকিত পথ যিনি দেখিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? জন্য আল্লাহ কোরআনকে নূর বললেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের জন্য বুরহান এসেছে, অর্থাৎ তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে আমি সুস্পষ্ট আলোকিত এই কিতাব পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই কিতাবকে নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবকে আমি নূর বানিয়েছি। এই কিতাবের কাছে যারা আসবে, তাদের জীবন কিংবা যে সমাজ বা জাতি বা সভ্যতা আসবে, তাদেরকে আলোকিত পথে যিনি, আলোকিত পথে এনে যিনি জান্নাতের পথ দেখায় দিবেন তিনি কি? আমার দিকে তাকান। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাবের কাছে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির জীবন আলোকিত হবে। কোরআনের কাছে যে সমাজ আসবে, যে রাষ্ট্র আসবে, সেই সমাজ এবং রাষ্ট্র আলোকিত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনের একটা মারাত্মক ভুল আমরা করে বসেছি, সেটা হলো এই কোরআনকে আমরা খতমের কিতাব আর ফু ঝাড় ফুক তাবিজের কিতাব, খতমের কিতাব। কয়টা কথা বললাম দেখেন। কোরআনকে আমরা
ঝাড়ফুকের কিতাব, তাবিজ লেখার কিতাব, খতমের কিতাব বানিয়েছি। কিন্তু কোরআন কি শুধুমাত্র ঝাড়ফুক, তাবিজ আর খতমের জন্য আল্লাহ নাজিল করেছেন? সবাই তো বললেন না। আল্লাহ কি কোরআন শুধু ঝাড়ফুক, তাবিজ লেখা আর খতম দেওয়ার জন্য নাজিল করেছেন? আমরা কি করি? মরা মানুষের জন্য কোরআন পড়ি। অমুক মারা গিয়েছেন, হুজুর আপনারা আসেন অমুকের ইসালে সওয়াবের জন্য খতম করেন। এখন আপনারা আমাকে বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন না জীবিত মানুষের জন্য নাজিল করেছেন? এখন আমরা আমাদের সমাজে কোরআন জীবিতদের কাজে বেশি লাগাই না মরা মানুষের কাজে বেশি লাগাই? কিন্তু কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন না জীবিতদের জন্য দিয়েছেন? এখন দেখেন, এক লোক সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোরআনের বিপরীত জীবনযাপন করেছে। সে মারা যাওয়ার পরে এবার তার বাড়িতে কোরআনের খতম হচ্ছে। আপনারা বলেন তো, যেই ব্যক্তির 60-70 বছরের জীবন কোরআনের বিপরীত পরিচালনা করলো, এই ব্যক্তির জন্য হাজার হাজার খতম দিলেও কি এই খতম তার কোনো ফায়দা কবরে আনতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ তার গোটা জীবনের হিসাব নিলে দেখা যাবে তার জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমি বলছিলাম আমাদের জীবনের মারাত্মক একটা ভুল, আমরা এটাকে ঝাড়ফুক, তাবিজ আর খতমের কিতাব বানিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এটা ঝাড়ফুক, তাবিজ আর খতমের কিতাব নয়, বরং এই কিতাব হচ্ছে আমাদের জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান বা গাইডলাইন। আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার শিক্ষাঙ্গন, আইনঙ্গন, আপনার সমাজ, আপনার দেশ কিভাবে চলবে, সব নিয়ম কানুন এই কোরআনে কারিমের ভেতরে আছে না নাই? এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। আমি খুব মেজাজি মানুষ, লাগাবেন না আমাকে। এতক্ষণ খুব ভালোবাসার আওয়াজে বলেছি, আমার মেজাজ তো দেখেন নি। কথা বলবেন একদম ওখান থেকে ধরে এখানে আনায়া মাইকের সামনে বসায় দিন। ফাইজলামি পেয়েছেন আপনি? জীবনে এমন কথা এখানে শুনবেন যা আগে কোনোদিনও শুনেন নাই। আপনার এলাকার খবর কি আমার কাছে নাই? এই এলাকায় কি ওয়াজ হয় সব আমি কি সব জানি না? কি কথা বলি এগুলো কি ব্রেইনের ভেতরে যায়? আমাদের এক একটা আলোচনা তৈরি করতে 400-500 ঘন্টা স্টাডি করতে হয়, আর আপনি এখানে 40 মিনিট 50 মিনিটে মূল কথা পাচ্ছেন, তবে এদিক ওদিক মনোযোগ যায়। খেয়াল করে শোনেন আমি কি বলছি। আমাদের জীবনের মস্ত বড় একটা ভুল, এটাকে ঝাড়ফুক, তাবিজ লেখার কিতাব, তাবিজ দেওয়ার কিতাব আর খতমের কিতাব বানিয়ে ফেলেছি। অথচ কোরআন হচ্ছে আপনার জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত সংবিধান। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি যাই করেন, আপনার জীবনের সব কিছু কিভাবে চলতে হবে, কিভাবে আপনি চলবেন, কি বলবেন কি বলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কি করবেন কি করবেন না, সব কোরআনে আছে না নাই? এবার আল্লাহ আপনাদেরকে কি বলছেন শুনে। কিছু মানুষ আছে তারা তাদের জীবনকে 2 ভাগ করেছে। কয় ভাগ? এরা কোরআনকে ধর্মীয় অঙ্গনে মানে, কিন্তু ধর্মীয় অঙ্গনের বাহিরে, যেমন তার পরিবারে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার অর্থনীতিতে, রাজনীতিতে কোরআন মানে না। এরকম মানুষ তো আমাদের দেশে নাই। আল্লাহ এদের ব্যাপারে আয়াত নাজিল করে কি বলছেন শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আপনার উপর আমি যা নাজিল করেছি এর উপর তারা ঈমান এনেছে, এবং তারা এটাও দাবি করে আপনার আগে নবীদের উপরে যা আল্লাহ নাজিল করেছেন সেগুলোর উপরেও তারা ঈমান এনেছে। তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তাদের খাসলত হলো, তাদের স্বভাব হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان
أن يضلهم ضلالا بعيدا এদের স্বভাব হলো মুখে তারা বলে তারা ঈমান এনেছে, কিন্তু দেখা যায় তারা বিচার ফয়সালার জন্য, সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া এই আইন বাদ দিয়ে তাগুতের তৈরি করা আইন কানুন তারা গ্রহণ করে নিয়েছে। অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের সাথে সকল রকমের সম্পর্ক ছিন্ন করো। আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অতঃপর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরলো যা ছিন্ন হবার নয়। ঈমান আনার আগে আল্লাহ কুফরি করার কথা বলেছেন, আর এই কুফরি হবে কার সাথে? তাগুতের সাথে। জোরে বলেন তো কার সাথে? তাগুত তো আরবি শব্দ। তাগুত মানে কি? তাগুত হলো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায়, কিংবা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য ঘাম, শক্তি, রক্ত, জীবন বিসর্জন দেয়, এরা হলো তাগুত। এদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে তাগুত এবং আউলিয়া উশ-শয়তান, শয়তানের অনুসারী। আল্লাহ বলছেন এরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু দেখা যায় কোরআনের পূর্ণাঙ্গ বিধান তারা মানে না। কিরকম অবস্থা? এদের অবস্থা হলো এমন, কিছু জায়গায় কোরআন মানে, কিছু জায়গায় কোরআন মানে না। মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে। এদের পরিস্থিতি হলো এমন, যতটুকু যেখানে সুযোগ আছে ততটুকু তারা মানে। দেখা যায় তাদের পরিস্থিতি হলো এমন, একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে, হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় কোরআনের বিরোধী আইন কানুন দিয়ে। ব্যবসা করে কিন্তু ওজনে কম দেয়, ব্যবসা করে কিন্তু সেখানে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয়। কাস্টমারকে 2 নাম্বার জিনিস দেয়া কয়েক নাম্বার জিনিস দিয়েছি, এইরকম করে ধোঁকাবাজি করে। অথচ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কোরআন বিরোধী আইন দিয়ে। বিবাহ অনুষ্ঠানের সময় বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন নাচ গান বাজনা আর গায়ে হলুদের অনুষ্ঠান করে। বলেন তো, নাচ গান বাজনা গায়ে হলুদ করা এটা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওরে বাপরে বাপ, আগের দিন কোরআন বিরোধী, আগের রাত কোরআন বিরোধী সব কাজ করে বিয়ের দিন এবার মসজিদের খারপাড়া মসজিদের হুজুর ডেকে এনে বলে, হুজুর বিবাহটা শুদ্ধ করে দেন, একটু খুতবা দেন। আর হুজুর খুতবায় দাঁড়ায়া কোরআনের 3-4টা আয়াত তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ শুরু হচ্ছে, অথচ আগের রাতে এবং খুতবা দেওয়ার পরে কোরআন বিরোধী সকল কাজ বিবাহে আবার পরিচালিত হচ্ছে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের পরে স্পিকার যখন পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করেন সেখানে আবার কোরআন বিরোধী আইন পাশ হয়। এইভাবে করে সকল জায়গায় শুধু কোরআনের তেলাওয়াত জারি রেখে সকল জায়গায় কোরআন বিরোধী কাজ কারবার করে নিজেদেরকে যারা ঈমানদার হিসাবে ঘোষণা দেয়, আল্লাহ বলছেন এরা ঈমানদার নয়, এরা হলো ঈমানদার নামের টাটকা মুনাফিক। কিরকম? আল্লাহ কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে এসো, আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল যে তরিকা দেখিয়েছেন, আল্লাহ আর রসুলের তরিকায় ফিরে আসো,
ও নবী দেখবেন তখন কিছু মানুষ পাওয়া যাবে এরা মসজিদে কিংবা কোরআনকে তেলাওয়াতের জায়গায় মানবে, কিন্তু কোরআনের আইনকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় মানবে না। এই জন্য কোরআনের আইনের কথা বলা হলে দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক এদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটিয়ে চলে যায়। তারা কোরআনের তেলাওয়াত মানে, তারা কোরআনের তেলাওয়াত করতে চায়, সফিনা করতে চায়, খতম দিতে চায়, মরা মানুষের জন্য কোরআন পড়তে চায়, কিন্তু সমাজ আর রাষ্ট্রে তারা কোরআন চায় না। এখন আপনার গ্রামে আপনার এলাকায় আপনি এদেরকে ফাইন্ড আউট করবেন কিভাবে? আপনাদের জুমা মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই খারপাড়া মসজিদ আমরা কোরআনের আইনে চালাবো, আল্লাহর আইনে চালাবো, দেখবেন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং মুসল্লি সবাই বলবে হুজুর আমরা আপনার সাথে একমত, আমাদের মসজিদ কোরআনের আইনে চলুক। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমার আদালত চলবে, আইন অঙ্গন চলবে, শিক্ষাঙ্গন চলবে, সমাজ চলবে। একটু আগে হুজুর কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করার কথা বলায় যেভাবে দল মত সবাই খুশি হয়েছিল, হুজুর যখন দ্বিতীয় পয়েন্টে বলবেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, তখন আপনি ওই মসজিদের ভেতরেই দেখবেন আব্দুর রহমান, আব্দুল সালাম এইরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তির চেহারা সুরত কালো হয়ে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। ও মা গো, দেখলানি তার খাইসলত একটু আগে কোরআন দিয়া মসজিদ চলুক কেন হে চায়, তো কোরআন দিয়া সমাজ চলুক, দেশ চলুক এখানে চায় না কেন? কারণ কোরআন দিয়ে সমাজ চললে, দেশ চললে টেন্ডারবাজি করতে পারতো না, রডার জায়গায় বাস দিতে পারতো না, চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না। এর লাগি সুর বাটপার যারা সমাজ ও রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না তারা। আমরা কিতা অতাল লগে না কিতা, যারার মুখ বন্ধ এরা কিতা হেরার কাছ থেকে খেলাফত লইয়া বোয়াত না কিতা, মুখও ঠাটা পড়ছে, মাত মারুন না। আমরা কিতা খাঁটি ইমানদার হইতাম না মুনাফিকির বাপ লইতাম? ইমানদারের আওয়াজ হলো হইতো না। আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ইমানদার না বেঈমান? তো ইমানদার সে জমিনের সব জায়গায় আইন চাইবে কার? এই যে জুলাই আগস্টে এখানে অনেক ছাত্ররা এসেছে, তোমাদের মতো ছাত্ররা, তোমাদের মতো তরুণ আর যুবকরা বাংলাদেশকে তোমরা বদলে দিয়েছো। এখন এই বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে বদলে দিয়ে বাংলাদেশের শান্তি আর রহমতের জন্য কোরআনের আইনের কোনো বিকল্প। এখন প্রশ্ন হলো, এখানে আমি জানি বিভিন্ন দল মতের, বিভিন্ন মসলাক, বিভিন্ন তরিকার মানুষ এসেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কোনো দলের নয়, কোরআন সবার। ঠিক তেমনি যিনি কোরআন থেকে কথা বলেন তিনিও সবার। আমি যখন ব্যক্তিগতভাবে মাহফিলে কথা বলি, মিম্বরে কথা বলি, আমি তখন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে কথা বলি না। আমি তখন নিজেকে এই ভূমিকায় রাখি, কোরআন যেমন সবার, একজন আলেমও সবার হওয়া উচিত। তিনি কোনো নির্দিষ্ট দলের দিকে, নির্দিষ্ট মাসলাকের দিকে মানুষকে ডাকা উচিত নয়। কোরআন যেমন সবার, একজন আলেমেরও সার্বজনীন হওয়া উচিত। আমি কি ভুল বলেছি? এজন্য আমি জানি এখানে বিভিন্ন দল মতের মাসলাকের তরিকার মানুষ আছেন, আপনারা সবাই আমার ভাই। আজকে আমরা এই বিষয়টা কোরআন থেকে জানবো। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলবো, বাড়িতে গিয়ে এগুলো মিলাবেন। আজকে আমরা জানবো কেন একটি রাষ্ট্রে, একটি সমাজে আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। একটি রাষ্ট্রে কেন কোরআনের আইন। আজকে আলোচনার বিষয় কি সবার কাছে ক্লিয়ার? কি বললাম? ই কিতা আপনার দিকে মুখে দি মাত মারন না, খেনে ই দেশ আল্লাহর আইনর দরকার। মনে থাক মনে, আমি আজকে 12টা কারণ কইম। কয়টা কারণ? আমার মন মতো একটা কারণও কইতাম না, সব আল্লাহর কোরআন থেকে কইম ইনশাআল্লাহ। তাহলে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার, আছে না নাই? 1 নাম্বার কারণ, পৃথিবীতে মানুষ যত আইন বানায়, আইন রচনা করে, আমরা মানুষ হিসাবে মানবিক দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? মানবিক দুর্বলতার কারণে আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে।
অথবা জটিলতা থাকতে পারে, কিন্তু আপনারা বলেন তো মহান আল্লাহর কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা কি আছে? জোরে বলেন আছে? মনে করেন আজকে আমি বাংলাদেশের ক্ষমতায়, আমি কিছু আইন বানালাম, 10 বছর পরে আরেক ব্যক্তি এসে মনে করলেন হাসিবুর রহমানের বানানো আইনগুলো এগুলা খুব একটা যৌক্তিক না, তখন তিনি ওইটা কি করলেন? বাদ দিলেন, সংশোধন করলেন। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আর আরো জরুরি কথা হলো এই, মাঝে মাঝে এমনও হতে পারে অযোগ্য অপদার্থ কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিও আইন প্রণয়নের ক্ষমতা পেয়ে এমন আইন বানাতে পারে যে আইনের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আপনারা বলেন তো মহান আল্লাহর কি এমন কোনো গুণ আছে যে তিনি ভুল করেন, ত্রুটি বিচ্যুতি করেন, তার দুর্বলতা আছে? নাউজুবিল্লাহ, এরকম কি কোনো বিষয় আছে? তাহলে মানুষের জন্য, এই জমিনের জন্য মানুষের আইন কল্যাণকর না আল্লাহর আইন কল্যাণকর? কেন আল্লাহর আইন কল্যাণকর? কারণ আমাদের ভুল হয়, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের তৈরি করা আইনের মধ্যে জটিলতা থাকতে পারে, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন এর মধ্যে কি কোনো ভুল আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, কোনো ভুল আছে নাকি? এখানে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. There is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আমাদের ভুল হতে পারে, আমরা ক্ষমতায় থেকে বা না থেকে পথভ্রষ্ট হতে পারি, কিন্তু আমার আল্লাহ তিনি কখনো পথভ্রষ্ট হন না, তিনি কখনো ভুল করেন না, ভুলেও যান না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বললেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব তিনি পথভ্রষ্ট হন না, তিনি ভুলও করেন। আমাদের ভুল হতে পারে। কেন একটা দেশের জন্য কোরআনের আইন দরকার? কারণ কোরআন হচ্ছে অপরিবর্তনীয় একটি কিতাব। এটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে নাজিল হয়ে আজকে পর্যন্ত আপনারা বলেন তো কোরআনে কারীমের একটা অক্ষর তো দূরের কথা, নুকতা কি পরিবর্তন হয়েছে? কথা বলেন, হয়েছে? পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত সংশোধন হয়েছে কয়বার? 16 বার না? 16 বার। 16 বার সংশোধন হয়েছে। এই যুবক ছেলেরা, ছাত্ররা শোনো, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 24 সাল পর্যন্ত দেখো 53 বছরে তারা নিজেরা আইন বানায় এটারে আবার বাতিল করে জোড়া লাগায়। এখনো পর্যন্ত কয়বার হয়েছে? জোরে বলেন। ছাত্ররা, আজকে ছাত্ররা কথা বলো, তোমাদের সাথে আজকে জরুরি কথা আছে। কতবার হয়েছে? 1 2 3 4 5 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে আমরা 10 জন আছি, আমার দিকে তাকান। ওনাকে দায়িত্ব দিলেন আপনি আমাদের রাজনগর চালান। উনি এবার নিজে একটা আইন বানালেন, রাজনগরে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, রাজনগরে ফৌজদারি এই আইন, দেওয়ানি এই আইন। 5 বছর রাজনগর চালাইলেন, তারপরে উনি দায়িত্ব পাইলেন। উনি দেখলেন হায় হায় হায়, আমি যাদেরকে নিয়ে পাশ করছি আমার দলে অনেকেই চোর আছে, এই চোরদেরকে চুরি করার সুযোগ একটু দেওয়া উচিত। উনি ওনার এর আগের সরকারের আইন কিছুটা রহিত করলেন, কিছু বাদ দিলেন, কিছু আবার জোড়া লাগালেন। তারপর উনি সুযোগ পাইছেন, উনিও জোড়া লাগান, উনিও বাতিল করেন। আমি সুযোগ পাইলাম, জোড়া লাগালাম, বাতিল করলাম, এরকম এরকম চলতে থাকলো। তাহলে বুঝাতে চাইলাম মানুষের হাতে আইন প্রণয়ন, আইন সংবিধান পরিবর্তনের সুযোগ দিলে সে তার নিজের ইচ্ছা মতো, খুশি মতো, নিজের ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে আইন বাতিল করে আইন জোড়া লাগায়। আবার উনার কাছে চলে যান, ওই উনার কাছে আপনি রাজনগর চালান, কিন্তু খবরদার আপনি নিজে আইন বানাতে পারবেন না, এই নেন আইন কোরআন, এটা দিয়ে চালান। উনি শেষ, পরে উনি আপনিও আইন বানাতে পারবেন না, এটা দিয়ে চালান। উনি চালাইলেন, আমি চালাইলাম, একেবারে উনি পর্যন্ত গেল। ব্যক্তির পরিবর্তন হলো, আইনের কোনো পরিবর্তন, জোরে বলেন, আইনের কোনো পরিবর্তন
বলেন তো আপনারা, একটা দেশের শান্তির জন্য, সুখের জন্য আগে যে সিস্টেম বললাম, উনি আইন বানায় উনি আইন বানায়, মানুষের তৈরি করা আইন ভালো না অপরিবর্তনীয় কোরআনের আইন ভালো? জোরে বলেন। এই বাংলাদেশ পরিবর্তন হয় না কেন? ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত বহু ওয়াজ মাহফিলে আমরা ওয়াজ করেছি, আমরা মসজিদের মিম্বরে বহু বক্তব্য রেখেছি। আমাদের ওয়াজ নসিহতে পরিপূর্ণভাবে আমরা মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারছি না। এর কারণ হলো আমরা কোরআন থেকে শুধু ওয়াজ করতেছি, কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি নাই। আমরা আইন তৈরি করার দায়িত্ব মানুষের হাতে, শাসকদের হাতে তুলে দিয়েছি। আর তারা যখন আইন বানায়, তারা তাদের দলের স্বার্থে, তারা তাদের কর্মীর স্বার্থে, নিজের ক্ষমতার স্বার্থে আইন বানায়। এই আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলানোর জন্য আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যতদিন পর্যন্ত এই দেশ পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত এই দেশে কোনো শান্তি পাওয়া যাবে না। কোরআনের আইন কেন দরকার? পয়েন্ট কিন্তু মনে রাখা লাগবে। এটা পরীক্ষার প্রশ্ন দিলা মানুষের শিক্ষা যায় ওলান আলোচনা। ১ নম্বর পয়েন্ট আমি তুলা বাদে সবক লই লিব, ও জাগাত বইয়া সবক কোয়া লাগবে। ১ নম্বর পয়েন্ট হইল এর লাগে কোরআনের আইন দরকার, কারণ কোরআনের আইন ইকান খেওয়ার বদলাইতে পারে, কিন্তু আমার আইন খাইল আইজ গেলানি আছে এর সাতকা কুই আয়াব বানাইলা তুরা আইন বাদে হাসিনা ভাই ইয়া বদলাইলা, বাদে খালেদা ভাই বদলাইলা, ওলা খালি বদলা বদলিও চলেন। আগামীতে দেখে আইবা ইয়া কত বদলানি বদলাইবা। আর যদি আল্লাহর দেওয়া আইন থাকে, ইকান বদলানির কোনো ক্ষমতা পৃথিবীর কেউ। আমার আমলো চুরির যে শাস্তি, তার আমলো চুরির সেম শাস্তি, শাস্তির কোনো পরিবর্তন নাই। তাইলে কোরআনের আইন এর লাগি দরকার, কারণ কোরআনের আইন হইল অপরিবর্তনীয়। জোরে বলেন তো, কোরআনের আইন আর মানুষের আইন। নাম্বার 2, মনোযোগ আসেনি আপনারা? তোরা বাদে সবক লইব। নাম্বার 2, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় কোরআনের আইন এই জন্য দরকার, কারণ একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের আইন, নিয়ম, নীতি দরকার, সকল আইন কানুন, নিয়ম, নীতি এই কোরআনে আছে না নাই? যুদ্ধের টাইমে কি করবেন? আপনার দেশের গরিব মানুষের গরিবী হালত দূর করার জন্য কি করবেন? আপনার দেশের বেকারত্ব কিভাবে দূর করবেন? আপনার দেশের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সকল নীতিমালা কিরকম হবে? সব নীতিমালার মূল নীতি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার জন্য, আর আমি আপনার উপরে হাবিব এমন এক কিতাব নাজিল করেছি, মানুষের জন্য যত কিছু দরকার সব কিছুই কিতাবের ভেতরে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি এই কিতাবের ভেতরে বাদ নেই নাই। মানুষের জীবনে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ এই কোরআন যিনি দিয়েছেন তিনি কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। কেন কোরআনের আইন দরকার? কারণ আপনার রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কোরআনে আছে না নাই? নাম্বার 3 নাম্বার, কোরআনের আইন এই জন্য দরকার, এই বিশ্বে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির একমাত্র স্রষ্টাকে। তা আপনারা হোকা চান জৈন বানাইছেন, জৈন সকলতা বানাইছেন, ঈশ্বরটা চলব কিলা তাইন বালা জানবা না আমরা বালা জানবো? মাতুন না খানে আপনারা? এই আসমান খার, জমিন খার, আমরা খার। আসমান জমিন আল্লাহর, ই জমিন
এই রাজনগরও আল্লাহ, খারফারাও আল্লাহ। এখন খারফারা আর রাজনগর কিলান চলবো, এখানে আমরা এখানে আল্লাহ থেকে আমরা বুত বালা বুঝি না কিতা মাতুন না কেন? এর লাগে আল্লাহ কইরা আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবো। কারণ সৃষ্টি আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আর আইন চলবো আপনার বাপ দাদার, আপনার ভাই বইনর না কিতা মাতুকা। সৃষ্টি কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র চলবে আল্লাহর। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। সূরা মাঈদার 3টা আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজ রাষ্ট্র চালায় না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। যিনি বলেছেন তিনি কি? আল্লাহ। তাহলে আল্লাহর আইন এই জন্য দরকার, আসমান জমিন সবকিছু তিনি বানিয়েছেন, এগুলো কিভাবে চললে ভালো হবে, কল্যাণ হবে, সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে? নাম্বার 4, একটি রাষ্ট্রে, একটি দেশে কোরআনের আইনের জন্য দরকার। কারণ কোরআনের আইন ছাড়া যত আইন আছে মানব রচিত সব হলো অন্ধকার, সব হলো কি? এজন্য আল্লাহ বলেছেন أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। তারা কি জাহেলি আইন তালাশ করছে? তারা কি মানুষের তৈরি করা অসভ্য বর্বর আইন সন্ধান করছে? অথচ বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম কোনো বিধান আর হতে পারে? মানুষের তৈরি করা আইন, এগুলো মানবতার জন্য, জাতির জন্য অন্ধকার। নাম্বার 5 নাম্বার, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? অবাইদি যাওকা হিবাই কিতা, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? 5 নাম্বার কারণ হলো, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় তাহলে আল্লাহর কোরআনের অনেক আয়াত শুধু কোরআন শরীফের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এগুলোর কোনো বাস্তবায়ন আর হবে না। বালা করে হুনুকা ইকান তুরা সিরোটি ভাষায় বুঝাই যাবে, যদি কোরআন ইকান রাষ্ট্র ব্যবস্থা তো পার্লামেন্ট ও সেক্রেটারিয়েট বঙ্গভবন ইকান না থাকে, তে বহুত আয়াত ও কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবো, ইতার আর কোনোদিন বাস্তবায়ন অন হইবা। হুজুর কয়েকটা উদাহরণ দিলাম। চুরি করলে তার শাস্তি ইসলামও কিতা, তার ডাইনাত খাইটা দেওয়া। এখন আপনার দেশও যদি, আপনার আদালতও যদি কোরআনের আইন না থাকে, এই আয়াত ইকান কোরআন শরীফের ভিতরেও রইব, ইকান আর জীবনে কোনোদিন বাস্তবায়ন। জিনাকুর জিনা বিচার করে, এখন ইসলামী আদালতও তার শাস্তি হইল, এ যদি আবি আইতে হয়, মিসকিন বেচলর বিয়া করছেন আরো তা খাম কুকাম করে, তারে দইরা 80টা বেত লাগাও আর 1 বছর লাগি নির্বাসনও ফাটাও, আর বিবাহিত হইলে একবারে রজব। এখন যদি কোরআনের আইন আদালত দেশ প্রতিষ্ঠা না থাকে, ই আয়াত ইকসান খালি কোরআন শরীফের ভিতরেও থাকবো, ইতার বাস্তবায়ন ওইবনি, জোরে জোরে হোক ওইবনি। তাহলে কোরআন শরীফ খালি খতম তিলাওয়াত আর দইরা চুমা দেওয়া, রমজান মাসও খতম পড়া, আর কেউ মরি গেলে খতম পড়া, সফিনা পড়া, আর ফু দেওয়া, তাবিজ লেখা, ইতার মাঝে কোরআন সীমাবদ্ধ রাখলে হইতো না। কারণ আমার রসুল 10 বছর মদিনা চালাইছেন কার বাপর আইন দিয়া? আল্লাহর কোরআনের আইন দিয়া। জোরে হোকা কার আইন দিয়া? কোরআনের আইন খার, আরো জোরে হোকা কার আইন? আর আপনার মডারেট ইসলাম কিনা জানেননি? আপনার আর মডারেট ইসলাম হইল আপনারা কোরআন শরীফ কেন রাখছেন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা, আর আপনার সমাজ দেশ সব আবু জেহেলি আইনে। ইটা হইছে আমরার বানানি মডারেট ইসলাম। আর আল্লাহর রসুলের ইসলাম হইল যে কোরআন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা থাকবো, এই কোরআন আইনঙ্গন, সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন একই কোরআনের আইন চলবো। এর নাম ইসলাম, এর নাম কিতা?
তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা না হয় অনেক আয়াত কোরআন শরীফের ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন। এখন আমার ভাই চৌকা, আমিও কিতাব ওয়াজ করি আজকে সারা বাংলাদেশে যত বাদখাম আছে ওয়াজ করিয়া আপনারা হক কথা হোক আছেন, আমি নাই খালি আজ বাংলাদেশে যদি 68,000 হুজুরে 68,000 গাউত, বাংলাদেশে 68,000 গ্রাম আছে না, 68,000 গাউত 68,000 হুজুরে ওয়াজ করে যদি আজকে বুঝায় ওয়াজ নসিহত করেন হোক আছেন, সারা দেশের অন্যায় খাম বন্ধ হয়েছে মনি, সারা দেশের বালাঘাট চালু হয়েছে মনি। এর লাগে আল্লাহ কইছেন তোমরা মুসলমান হল তোমরা হইলে সর্বোত্তম জাতি, হোকা সুবাহান আল্লাহ। তো সর্বোত্তম জাতি মানুষ এমনি হয়নি, কিছু খাম থাকা লাগতো না তারা। আচ্ছা খামটা কিতা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের দায়িত্ব হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। যুবক ভাইরা তাকান, কথাগুলা বুঝে, তোমাদের দায়িত্ব তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আদেশ নিষেধ। আমার ভাই সাউকা আর হলে হৌকা মুসলমান হলে সৎ কাজের অনুরোধ করতা না আদেশ করতা? মুখে দি মাত মারন না নাকিতা? এখন জাগা মতো পয়েন্টে ধরমু বালা করে হোকা আল্লাহ হইরা সৎ কাজের আদেশ হইতো না অনুরোধ হইতো? আরো জোরে। এখন বলেন তো আপনারা, আমার দেশে যখন ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, অনইসলামিক কোরআন বিরোধী কোনো আইন যখন প্রতিষ্ঠা হয় বা চালু হয়, তখন আমরা সরকারকে আদেশ করি না আমাদের দাবি পেশ করে অনুরোধ করি? জোরে বলেন। তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের শাসন না থাকায় আমরা আলেম উলামাও 6 দফা 9 দফা 10 দফা 13 দফা দাবি নিয়ে অনুরোধ করতে যাই আর সুযোগ বুঝে আমাদের উপর লাগায়। তার কারণ হলো আমরা ইসলামকে কোরআনকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয়। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে তখন আর অনুরোধ নয়, আদেশ করে করে অন্যায় বন্ধ করে সকল ভালো কাজকে চালু করে দেওয়া সম্ভব হবে। কথা কিতা মাথার ভিতরে হামাইছিনি? নাইলে আস্থা জীবন অনুরোধ আর দাবি লইয়া যাইবা, আর দাদা হুজুর হল আসুন আপনারা পালা করি অনুকা আস্থা জীবন খালি বাড়ি খাইবা। কোরআন শরীফ ইটারে অনুরোধের জায়গাত রাখবার লাগে আইছে না, কোরআন রাখতে হইব আদর্শর জায়গা। তা আদেশের মাকাম পর্যন্ত কোরআন গেছেনি? মাতৌকা গেছেনি? তে কোরআন রে আদেশের মাকাম পর্যন্ত পৌঁছানোর লাগে আপনার খাস করা সবর ইমানি দায়িত্ব, সবর ইমানি। নাম্বার 7, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? না, এটা তো 6 নম্বর। 6, এজন্য রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, মানুষ সুবিচার পাবে। যে সমাজে, যে রাষ্ট্রে কোরআনের আইন নেই, দেখবেন সেই সমাজে, সেই রাষ্ট্রে বিচারের নামে অবিচার হয়। সেখানে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী সাজিয়ে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। আদেশটা কার?